গতকাল সন্ধ্যার দিকে আমি আর সৌমিত্র হঠাৎ করে কেন বা বহরমপুর গেলাম, কি এমন কাজ ছিল, আর আসার সময় পল স্যান্ডায় গিয়ে একদম জমিয়ে পাপ্পু ধাবায় খাওয়া দাওয়া। ভিডিওটা স্কিপ না করে তোমার প্রথম থেকে দেখতে থাকো। সো হ্যালো ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। আমার সাবস্ক্রাইবার যেহেতু তোমরা মস্ত থাকবে। ফাইনাল এক্সাম শেষ হয়ে গেলে এবার হসপিটাল ট্রেনিং আছে, তার জন্য বহরমপুরে এনওসিটা জমা দিতে যেতে হবে, মানে হসপিটাল ট্রেনিং করবো তাই। আর আজকে আমার গ্রাম থেকে যে এত তাড়াতাড়ি টোটো পেয়ে যাবো সেটা ভাবতে পারি। তোমাদের অনেক ভিডিওতে বলছে রঘুনাথগঞ্জে আসবো, এর জন্য টোটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে। যাই কপালটা আজকে ভালো ছিল, তার জন্য তাড়াতাড়ি টোটো পেয়েছে। আর এদিকে আমি বসে বসে হয়রান, অনেকক্ষণ আগে চলে এসেছি। তো সৌমিত্র আসে না, সৌমিত্র আর আমি যাবো। তার বিকেল 4টের সময় বেরোনোর কথা ছিল, তো প্রায় 4:30 বেজে গেছে। 5:30 বাজতে বাজতে মানে অফিস বন্ধ করে দিবে। যাই হোক সৌমিত্র চলে এসছে, আর আমরা যেখানে যাবো সেটা সিএমওএইচ অফিস। ওখান থেকে আমাদের পারমিশন মানে আজকে দরখাস্ত এনওসি গুলো সব জমা দিতে হবে, যেগুলো কলেজ থেকে দিয়েছে। আর এদিকে কিন্তু দেরি হয়ে গেছিল, তাও হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আর সৌমিত্র যেহেতু গাড়ি চালাচ্ছে জানি তাড়াতাড়ি পৌঁছে যাবো, আর ওর যে গাড়ি চালার স্পিড, আর তাড়াতাড়ি দেখো আমরা বহরমপুর ব্রিজের উপর চলে এসেছি। সিএমওএইচ অফিসটা দেখাচ্ছিল একদম ডাইরেক্ট স্কোয়ার ফিল্ডের একদম সামনে, তো আমরা তাড়াতাড়ি করে স্কোয়ার ফিল্ডের সামনের দিকে এলাম। আর এদিকে সময় নেই, আমরা তাড়াতাড়ি খুঁজছি। আর সিএমওএইচ লেখা আছে দেখো পেছন দিকে বাংলো, এটা বাংলো, এখানে অফিসটা নয়, পরে জানতে পারলাম। এদিকে শুধু ফালতু ঘোরাই হলো, গুগল ম্যাপে এটাই লোকেশন দেখাচ্ছিল, কিন্তু ওই লোকেশনটা নয়। তাই ওখান থেকে একটু এগিয়ে থানার সামনে অফিসটা আসল। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। বহরমপুরে প্রাঙ্গণ মার্কেট একটু দরকার ছিল, তার জন্য সৌমিত্র ঘড়ি টড়ি সব ঠিক করলো, দিয়ে আমরা বহরমপুরে টাটা বলে এবার আমরা বেরিয়ে গেলাম। বহরমপুর এসেছি, পাপ্পু ধাবায় খাবো না এমন কথা আবার হয়, তার জন্য আমরা যাওয়ার সময় পল সেন্টারে এলাম। আর জোরদার লেভেলে খিদে বেশি চরম। আর সৌমিত্র মেনু দেখতে আসছিল, আর আমি বলবো এই হাইওয়ে NH-12 সবথেকে বেস্ট ধাবা এটা। আর এখন অব্দি যে ধাবায় খেয়েছে তার মধ্যে পাপ্পু ধাবার খাবার হলো সবথেকে বেস্ট খাবার আমার তাই মনে হয়। তো এখানে তো দুটো কাউন্টার আছে, এসি কাউন্টার আর একটা নর্মাল কাউন্টার। তো আমরা নর্মাল কেবিনে বসেছিলাম, আর বলতে না বলতে আমাদের অর্ডার চলেছে। ফার্স্টে আমরা পকোড়া নিয়েছিলাম, তো পকোড়াটার ভিতরটা দেখো তো স্টেকচার মাংস ভালো আছে। আর এগুলো পার পিস পড়ছিল 22 রুপিস করে, মানে প্রায় 22 টাকা করে। পকোড়াটা খেতে না খেতে আমাদের মেন খাবার চলে এসেছে। তো আমরা তন্দুরি বাটার চিকেন দিয়েছিলাম, আর তার সাথে দিয়েছিলাম 2টো করে বাটার নান আর 1 প্লেট তরকা। আর ধাবার তরকা তো মেন, পাপ্পু ধাবাতে বিশেষ করে তরকার জন্য আসে। আর আমরা যেটা কোয়েল বাট সেটা আজকে নেইনি। আর শেষে এই যে একটা লস্যি খেয়ে, লস্যিটা আমার খুব এক্সপেন্সিভ মনে হলো, 50 টাকা করে গ্লাস, কিন্তু পরিমাণটা খুব কম। খাওয়া দাওয়া শেষে এখানে মিনি ব্লগটা শেষ করলাম। আর ভিডিওটা ভালো, চ্যানেলটা সাবস্ক্রাইব করিও।